দুবাইয়ে ভয়ঙ্কর কুইক ভিসা প্রতারণা, একদিনেই ভিসা, ভয়াবহ প্রতারণার ফাঁদে নতুন কৌশল। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দুবাই প্রবাসী ভাই এবং বোনেরা, দুবাইয়ে আপনারা জানেন বর্তমানে ভিসা প্রক্রিয়া কিছুটা স্থিমিত রয়েছে, কিছুটা না অনেকটাই স্থিমিত রয়েছে। বাংলাদেশ থেকে সাধারণত ভিসা হচ্ছে না এবং সেখানে অবস্থানকারী যারা রয়েছেন তাদের যে ভিসা জেনারেল যে ভিসা ট্রান্সফারের অবস্থাটা সেটা আপাতত বন্ধ রয়েছে, ট্রান্সফারটাও সাধারণ ক্ষেত্রে হচ্ছে না। এই সুযোগটা নিয়েই, এই যে ভিসা বন্ধের একটা সুযোগ নিয়ে এক ধরনের নতুন প্রতারণার ফাঁদ দুবাইতে শুরু হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেইড অ্যাডস থেকে শুরু করে বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠান মানুষকে প্রলোভন দেখাচ্ছে দ্রুত ভিসা পাওয়ার কথা বলে। বলা হচ্ছে যে একদিনেই ভিসা হবে। টিকটক, ফেসবুক, ইউটিউবে পেইড অ্যাড ক্যাম্পেইন চালানো হচ্ছে, যেখানে মানুষকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে দ্রুত ভিসা করে দেওয়া হবে, একদিনে ভিসা হবে, গ্যারান্টেড ভিসা, প্রিমিয়াম প্রসেসিং, তাদের বলা হচ্ছে তাদের নিজস্ব লোক রয়েছে, তারা এই সেই বিভিন্ন ধরনের যত ধরনের প্রলোভনমূলক কথাবার্তা বলা যায়, এই ধরনের প্রলোভনমূলক কথাবার্তা বলে বর্তমানে একটা চক্র, এক বা একাধিক চক্র, আমি বলবো একাধিক চক্র এই কৌশল ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। এবং অনেকেই যারা দ্রুত ভিসা পাওয়ার কথা বলে বিভিন্ন ধরনের বাড়তি অর্থ আদায় করছে, দাবি করছে, বলা হচ্ছে যে এই প্রসেসগুলোকে কাট আপ করতে হবে, এই কারণে বাড়তি অর্থ দিতে হবে। এবং অনেকেই এই প্রতারণার শিকার হচ্ছেন। এখন কারা আসলে এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন? যারা ঝুঁকিত রয়েছেন এই ধরনের প্রতারণার ক্ষেত্রে, তারা হচ্ছে দ্রুত ভিসা পাওয়ার আশায় থাকা লোকজন, যারা চিন্তা করছেন যে কোনো প্রসেসে 5 থেকে 7 দিনের ভিতরে বা 2 থেকে 4 দিনের ভিতরে আমার ভিসা প্রসেসিং হয়ে যায়। যেমন আমাদেরকে অনেকেই কমেন্ট করে থাকেন, এটার মেডিকেল কবে হবে, ওটার ক্রাইটেরিয়া কবে হবে, এই ফ্লাইট কত দিনে পাওয়া যাবে, আজকে আমি অ্যাপ্লাই করলে কত দিনে যেতে পারবো, এক সপ্তাহের ভিতরে কোনো প্রসেসিং, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকেন। এই ধরনের যারা অধৈর্য অবস্থায় যারা রয়েছেন, যে বিদেশে যাওয়া যাদের জন্য যারা মনে করেন যে এখান থেকে ঢাকা যাওয়া বা আমার বাড়ি থেকে ঢাকা যাওয়ার যে প্রসেস, যেভাবে আমি টিকিট কেটে দ্রুত চলে যাচ্ছি, বিদেশ যাওয়ার প্রসেসটাও যেন সেরকম হয়, এই ধরনের অধৈর্য ব্যক্তি যাদের রয়েছেন তাদেরকে টার্গেট করে এই ধরনের আসলে অ্যাডসগুলো বাড়ানো হয়। এছাড়াও আরও যারা রয়েছেন তারা হচ্ছে কোনো ধরনের যোগ্যতা বা দক্ষতা বা অভিজ্ঞতা। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে কোনো জায়গায় ভালো স্যালারি অর্জন করতে চাইলে, ভালো সম্মান অর্জন করতে চাইলে, ভালো পোস্টে রিল্যাক্সিং জব করতে চাইলে, তার জন্য আপনার একটা নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে, একটা দক্ষতা থাকতে হবে এবং এক ধরনের অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যে কাজে যাবেন সেই কাজে যদি সিনিয়র পোস্টে চান, তাহলে সেই কাজে সিনিয়র পোস্টে যাওয়ার মতো অভিজ্ঞতা এবং সেই কর্ম দক্ষতা আপনার থাকতে হবে। এইগুলো না থাকার পরও অনেকেই আসলে বসে বসে এরকম চিন্তা করেন যে আমি এমন একটা জবে যাব যেখানে বেতন হবে লাখ টাকার উপরে, আমাকে তেমন কোনো কাজ করতে হবে না, আমি বসে থেকে শুধুমাত্র আদেশ করব। এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের লোভে যারা থাকেন তারাও আসলে এই ধরনের প্রতারকদের খুব ইজি টার্গেটে পরিণত হচ্ছেন। কারণ তাদের চক্রটা এরকম হচ্ছে যে যাকে যেরকম দরকার, যে চাচ্ছে যে আমি কাজ না করে বেশি টাকা পাবো, তাকে সেই প্রলোভন দেখানো হচ্ছে, সেই বাইপাস করার জন্য তার কাছ থেকে বাড়তি অর্থ নেওয়া হচ্ছে। সে সাধারণভাবে স্বাভাবিকভাবে বলছে যে আপনাকে যেহেতু এই ধরনের একটা পোস্টে বসাইতে হবে, তাহলে আমাকে কিছু কিছু জায়গায় টাকা খরচ করতে হবে, এই টাকাগুলো আমাকে বাড়তি প্রদান করেন। এই বাড়তি টাকা দেওয়ার পর দেখা যাচ্ছে কি হচ্ছে, টাকা হাতে পাওয়ার সাথে সাথে সেই যোগাযোগগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যে হোয়াটসঅ্যাপ, ইমো বা যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করা হচ্ছে সেই নাম্বারগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। ফেক আইডি যেটা দিয়ে কন্ট্যাক্ট করা হচ্ছে, সেই ফেক আইডি, ভুয়া প্রোফাইল, ভুয়া ওয়েবসাইট সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তারা আবার নতুন করে নতুন আইডি খুলছে, নতুন নাম্বার নিয়ে, নতুন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার নিচ্ছে, আবার নতুনভাবে প্রোফাইল তৈরি করে আবার নতুন ধরনের প্রতারণা করছে। তাই এই ধরনের অনেক প্রতারক চক্র এমনও করে ফেলছে যারা ভুয়া অফিস পর্যন্ত সেট আপ করে ফেলছে। এখন তাহলে কথা হচ্ছে, এই ধরনের প্রতারণা থেকে আসলে বাঁচার উপায় কি? আপনারা কিভাবে বাঁচবেন এই ধরনের প্রতারণা? অবশ্যই এই ধরনের প্রতারণা থেকে সর্বপ্রথম বাঁচার উপায় হচ্ছে জনসচেতনতা। আপনাকে সচেতন হতে হবে, আপনাকে বুঝতে হবে যে যেই ধরনের কথা বলা হচ্ছে সেটাকে আদৌ সম্ভব কিনা, যে প্রক্রিয়া বলছে সেই প্রক্রিয়াতে আদৌ যাওয়া সম্ভব কিনা। আপনি সরকারি ওয়েতে যাচাই করুন, যেই পোস্টের কথা বলছে সেই পোস্টে আপনার কোনো পরিচিত লোকজন থাকলে, তাদেরকে যারা বিদেশে অবস্থান করছে তাদের মাধ্যমে সেটা যাচাই করার চেষ্টা করুন। যে এজেন্সির কথা বলছে সেই এজেন্সির বৈধ ভিত্তি আছে কিনা, সেই এজেন্সির রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা, আরএল নাম্বার আছে কিনা, তা যাচাই করুন। এবং ভিসা সংক্রান্ত যে কোনো আবেদন করার ক্ষেত্রে
আপনি সরকার অনুমোদিত অফিস অথবা ওয়েবসাইট থেকে আবেদন করুন। এমন কোনো ওয়েবসাইটে আবেদন করবেন না যেটার ডাটা সম্পর্কে আপনি নিজেই কোনো জানেন। আপনি নিজে বুঝতে ব্যর্থ হলে যে বুঝে এমন কোনো লোকজনের সাথে যোগাযোগ করুন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভিসা হাতে পাওয়ার পূর্বে কখনোই অতিরিক্ত পরিমাণ টাকা লেনদেন করবেন না। কিছু টাকা 5-10 হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যেতে পারে। আপনাকে কিছুটা রিস্ক নিতে, যদি আপনি নিতে চান, আমরা এই ধরনের প্রলোভনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হওয়ার কথা বলছি। একদিনে ভিসা হয়ে যাচ্ছে, কালকেই ভিসা হয়ে যাচ্ছে, আপনার কোনো ধরনের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আপনি 2 লাখ টাকা বেতন পাবেন, এই ধরনের চাকরির অফার করছে, এটা 100% ভুয়া এবং প্রতারক চক্র। এই ধরনের প্রলোভন আসার সাথে সাথে তা থেকে সতর্ক হন। প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শ নিন, তাদের কাছে অবহিত করুন। শুধুমাত্র প্রতারক থেকে, এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে আপনি নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান এবং অন্যকেও সচেতন করুন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনেকেও দেখার সুযোগ করে দিন। দুবাইয়ের ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।